আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো তামাশা শুরু করেছে। কিছুদিন আগে দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রছাত্রীদেরকে বহিষ্কার করা হয়েছে। কী কারণে? সে হলের মব জাস্টিস মানে মব ভায়োলেন্স করতে গিয়েছিল, তাই প্রতিবাদ বা প্রতিরোধ করেছে, এজন্য কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে অন্য কজ বা ইস্যু দেখিয়ে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৭২-৭৩ জনকে বহিষ্কার করা হয়েছে কী জন্য? আবু সাইদ হত্যার কারণে। বুয়েটে কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে, খুলনায় কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। এখন অবশেষে জুলাই গণ অভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ১২২ জনের সম্পৃক্ততা, অর্থাৎ ওই অভ্যুত্থানে এরা নাকি টর্চার করেছে, সেই সম্পৃক্ততা দেখানো হচ্ছে বা সেই সম্পৃক্ততা তারা খুঁজে পেয়েছে। অর্থাৎ এই ১২২ জনকে বহিষ্কার করার, বুঝতেছেন, পদক্ষেপ বা বিভিন্ন পদক্ষেপ বিশ্ববিদ্যালয়গুলো গ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়গুলোকে বলতে চাই যে আপনাদের ল ডিপার্টমেন্ট আছে, এরা যে কী পড়ে বা কী পড়ায় আর আপনারাও যে কী পড়ছেন আর কী শিখছেন আমার বোধগম্য নয়। আমরাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, বিভিন্ন ডিপার্টমেন্টে পড়ছি। আমরা যা পড়েছি সেগুলোর সাথে আপনাদের পড়াশোনার আমি ব্যাপক তফাৎ দেখি। অর্থাৎ বিচার ব্যবস্থা, বিভিন্ন প্রক্রিয়া যেগুলো দেখায় বা যেগুলো সিস্টেম, সেই সিস্টেমের ভেতরে আপনারা কখনো থাকতে পারেন না। অর্থাৎ আপনারা এই শিক্ষকতা প্রফেশনকে ধরে রাখার জন্য হয়তোবা ওই মাঝে মাঝে বলি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে গেলে মাঝে মাঝে ওই শিক্ষকদের আন্ডারফ্যান থেকে শুরু করে জামা কাপড় কেচে দেওয়া, বাজার করা, তারপরে আরও নানান তাল কাজ আপনারা করেন, শিক্ষকের পেছন পেছন ঘোরেন। এই করেই তো আপনারা শিক্ষক হন বা আপনারা ওই ডিপার্টমেন্টে কী করেন না করেন এটা তো আমরা বুঝি। আমরাও তো ইউনিভার্সিটিতে ছিলাম, আমরা দেখেছি, অনেক কিছুই দেখেছি, আমরা দেখছি। সুতরাং আপনাদের স্পেসিফিকভাবে আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে ভালো কোনো আউটকাম আমি এবার আর নেবার দেখিনি। আমি একটা জাতির কল্যাণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা নয়। এরা পড়ে থাকে সেই সাদা দল, নীল দল, ওই যে ইসলাম প্রিয়, এইসব নিয়েই পড়ে থাকে। এরা সবসময় ধান্দাই থাকে। এদেরকে এক প্রকার ধান্দাবাজ বলা যেত। টিচারের জায়গায় ধান্দাবাজ বললে কোনোভাবে ভুল হয় না। তো এই শিক্ষকগুলো যে ১২২ জন শিক্ষার্থী, আমার জানা মতে বিশ্ববিদ্যালয়ে কোনো অ্যাডমিশন পরীক্ষায় দুর্নীতি হয় না। আর এই ১২২ জন শিক্ষার্থী তারা মেধাবী। আপনি ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখেন, তারা স্কুলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যে কোনো স্কুলের, সে প্রাইমারি হোক, হাই স্কুলের হোক, কলেজের হোক, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরাই ওই ১২২ জন আপনি ঘেটে দেখেন। কারণ কথা আছে, কেউ শয়তান হয়ে জন্মগ্রহণ করে না। আর জুলাই আগস্টে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় তারা কাউকে হত্যাও করেনি, আমার জানা মতে কাউকে হত্যা করেনি। তাই একটা বাচ্চাকে বহিষ্কার করে তাকে লাল কার্ড দিয়ে বের করে দেওয়াটা আমার মনে হয় শিক্ষকদের নৈতিকতার অভাব, শিক্ষকদের যে শিক্ষা ব্যবস্থা বা তারা যে জ্ঞান লাভ করেছে সেই জ্ঞানটা প্রয়োগ না করতে পারার একটা বিধান। আপনাদের আরও কিছু বলি, এটা করে আপনারা একটা উপকার করতেছেন যাতে করে আওয়ামী লীগটা দ্রুত ফিরে আসতে পারে। কেননা আমরা দেখেছি যে আওয়ামী লীগের আমলে যারা বহিষ্কার হয়েছিল, সেটা পুলিশ হোক, সেনাবাহিনী হোক, আনসার হোক, বিডিবি হোক, শিক্ষক হোক, যাই হোক না কেন, যারা বহিষ্কার হয়েছিল, বঞ্চিত হয়েছিল, তারা কিন্তু এখন সব চাকরি ফেরত পেয়েছে। অর্থাৎ আপনারা যাদের চাকরি খেয়ে নিয়েছেন, সেটা এসআই, এসপি, বিসিএস ক্যাডার বা যাদেরই চাকরি খেয়ে নিয়েছেন, তারা কিন্তু বসে থাকবে না, এটাই স্বাভাবিক। তারা তাদের কাজ চালিয়ে যাবে যাতে দ্রুত আওয়ামী লীগ সরকার ফিরে আসে। আওয়ামী লীগ সরকার ফিরে আসলে এরা এখন যেমন অনেকে বেতন, বোনাস, ভাতা সহ
দীর্ঘদিনের টাকা পয়সা পাচ্ছে, এরাও এরকম পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হলো আপনারা নতুন বন্দোবস্ত, নতুন পলিসি যেটা করতে চেয়েছিলেন সেটা আপনাদের ভেতর নেই, আমরা সেটা আপনাদের ভেতরে দেখতেছি না, সেই জন্যই কথাগুলো বলেছি। আমি আশা করি এই 122 জনের বিরুদ্ধে এমন কোনো অ্যাকশান আমার পঠিত বিশ্ববিদ্যালয় নেবে না, যেটা আমি একটুখানি বলেছি যে চাটুকারিতা সেখানে প্রকাশিত হয়, সেখানে তাদের স্বকীয়তা বিসর্জন যায়, যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যেভাবে শিক্ষক হয়েছে সেটাই যেন ভবিষ্যতেও না দেখা যায়। চাটুকারিতা যেন তারা বর্জন করে সঠিক সিদ্ধান্ত নেয়, এটাই আমি আশা করি। অবশ্য মোস্তফা ফিরোজ সাংবাদিক, ওনার বক্তব্য শুনলে মাঝে মাঝে আমার হাসি পায় যে উনি একজন বড় মাপের নাকি সাংবাদিক। তো কেমন সাংবাদিক? উনি আজকে একটা বক্তব্য দিয়েছেন এরকম যে পিজি হাসপাতাল দখলমুক্ত হলো, অর্থাৎ বঙ্গবন্ধুর নাম পরিবর্তন করে সেখানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দিয়েছে, এই জন্য উনি বলছেন পিজি হাসপাতাল নাকি দখলমুক্ত হলো। কথাটা শুনে হাসি পেল যে কোন ধরনের মানসিকতা হলে, নিম্ন মানসিকতার হলে মানুষ এই ধরনের কথা বলতে পারে। আল্লাহ তাআলা সকলকে আমাদের হেদায়েত দান করুক, সঠিক সুন্দর পথে চলতে সহায়তা করুক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।